الإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والأرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وصحبه الكرام المنتجبين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مبتدئنا محمد وعلى آله سيدنا محمد جود حق کی عادت شلوم سویا وہ حسین جتنے اپنی خون سے دنیا کو رویا حسین اللہ আল্লাহ পাক জাল্লা শানহু আমরা যারা মেহফিলে কারবালার স্মরণে বসতে পেরেছি সকলের রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া করছি, একটি হাদিসের কথা মনে পড়েছে। আওলাদ রাসূলের আলে রাসূলের আহলে বাইতের আমার ওই পরিবার বর্গদের স্মরণে যারা মেহফিলে বসবে তারা ঈমানের মধ্যে কামালিয়াত অর্জন করবে। সকল বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের দিকে আমি খেয়াল করে মনে মনে চিন্তা করছি, তারাই কামালিয়াত, তারাই পরিপূর্ণ যারা আহলে বাইতকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর, তা আমরা মানুষ কম কেন, বেশি না যে? বলতেছে যুগে যুগে সত্য কম থাকবে, মৃত্যুটা বেশি থাকবে। সত্য আসবে, মিথ্যা ধ্বংস হবে, কিন্তু সত্য সংখ্যা
লঘু হবে, কিন্তু মৃত্যু জালেম সংখ্যা গরিষ্ঠ হবে। এটি আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম। সকল বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের স্মরণ খুবই মানুষ কম করে, কারণ আহলে বাইতের স্মরণ আল্লাহ কোরআনে বলছেন তারাই করতে পারবে যাদের কলবে নবীর প্রেম, বলির প্রেম, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর স্মরণ যাদের কলবে আছে, তাদের জবানে, তাদের কলবে, তাদের দেমাগে আমার নবীর পরিবার বর্গদের আলোচনা, তাজকিরা, আলোচনা করবে। বলুন না সুবহানাল্লাহ। তো সেই কারণে আমরা একটু দরুদ মুহাম্মদের আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি زكية واسكن واسع حلالا طيبا وشفاء من كل داء واسقم يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. সর্বোচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন ইমাম হাসান করিমাই ইমাম আলী মাকামকে সালাম পেশ করুন। কে মেরে হুসैन তুঝে সালাম, মেরে হুসैन তুঝে সালাম, মেরে হুসैन তুঝে সালাম, মেরে হুসैन जिसने अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से छलनी कराया गया, जिसको तीरों से छलनी कराया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न तुझे सलाम, मेरे मोहब्बत तुझे सलाम, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम। বাংলা জবানি বাংলাতে একটু বলে দিই, আমাদের একটু মহব্বত আরো বেড়ে যাবে। ইমাম হোসেন আসলে ইমানের অংশ। আমি আপনাদেরকে বলে দিন না, আমার কাজটা বলে দিল যে ইমাম হুসাইন হাসান আমার নবী পরিবার বর্গ ইমানের অংশ, তারাই তাদের ভালোবাসা ইমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমি বলবো
কিন্তু এই কালামে আমাদের বাংলা জবাব একটু বলে দিই। শায়ের বলছেন, কারবালার ময়দানে সত্য প্রতিষ্ঠা হয়, নিজের নানার প্রতিশ্রুতি পূর্ণ হয়, যাকে তীর দিয়েছেন নবীন করেছে, যাকে তীর দিয়েছেন নবীন করেছে, যার গোরদানে খঞ্জরে চালানো হয়েছে, সেই হায়দারের পুত্রের প্রতি লাখো সালাম, মেরে হুসেন তুঝে সালাম, মেরে হুসেন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসैन, सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जिसको धोखे से कोफे बुलाया गया, जाके देके अना होइछे कुफाते, जिसको बैठे बिठाए सताया गया, ज़ेरे बाही को जिसके पिलाया गया, जिसके बाद सारुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन अस्सलाम या हुसैन, अस्सलाम ओए बताए জিদিয়ত बता কিনা এই জিদি দালালরা আপনারা তোমরা বলো যে জিদি আজ কোথায় চলে গেল, তাদেরকে আর স্মরণ হয়? যুগে যুগে তাদের কোনো স্মরণ হয় না, কারণ ইজিদিয়ত ফাতাকা, ইজিদিয়ত নাফাক, নাফাকের নাম নাফাক প্রায় রাখে না, কিন্তু তাদেরকে যারা বর্তমানে বাঁচাতে চায় তাদেরকে ইজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। এমন ব্যক্তি আছে না নাই? ঠিক কি না বলুন না? ইজিদকে হযরত বলে, ইজিদকে আমিরুল মুমিনিন বলে। বর্তমানে নামদারি দাড়ি টুপি ওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসল্লি আছে, কিন্তু তাদেরকে আমি শেরের মাধ্যমে বলে দিচ্ছি, আরে বাতায়ে জিদিয়ত বাতা কাহা ছুপে দসাই তেরা, हर जगह हर गली मेरा हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह मोहब्बत बोलो ना, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, दीन की बना हुसैन है, मेरा বাদশাহ আমরা কি মানেন? যদি মেনে থাকলে তাহলে মোহাম্মদের কথা বলুন, মেরা বাদশাহ হুজুর। ইমাম হোসেন কিভাবে বাদশাহ হয়েছে? তার কি বড় বড় রাজপ্রাসাদ থাকার কারণে ইমাম হোসেন কি বাদশাহ হয়েছে? না, দামি দামি নাসবে আমত, দামি দামি দুনিয়াবি নিয়ামত থাকার কারণে ইমাম হুসেনের পাক বাদশাহ হননি। আপনারা যদি বাদশাহ হতে চান, ইমাম হোসেন বাদশাহ হয়েছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে, বেনামাজির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে, সুদখোর বেঈমান দুষ্করের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে ইমাম হোসেন একা করে দিয়েছেন, তিনি বাদশাহ হয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তিনি জানিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদেরকে, তোমরা যদি রাজা বাদশাহ হতে চাও, তোমরা যদি শাহ হতে চাও, তাহলে তোমরা অন্যায়ের বিরুদ্ধে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাবে। যদিও বা তুমি একা হতে পারো, কিন্তু তোমাকে দুনিয়া মানুষরা যদি বাদশাহ না বললে, কারণ মানুষের ময়দানে আল্লাহর দরবারে বাদশাহ হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটু অনুরোধ করবো বাচ্চারা যাতে এই বাচ্চা তোমরা অস করবে না, সকলে চুপ থাকো, কারণ এটা সামিয়ানা মাহফিল, এটা যেমন তেমন দুনিয়ার মাহফিল না, এটি ইমানি মাহফিল। তুমি একটু চুপ থাকবে, বাচ্চারা কথা বলবে না। এই বাচ্চা তোমার কথা বলিও না, চুপ করে থাকবে। সকল দর্শক আল্লাহুম্মা سيدنا
गया यजीदिया, हर जगह हर गली हर शहर हर नगर हर दिलों मेरा हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम हुसैन सलाम, हुसैन सलाम, हुसैन मेरे हुसैन सुभान अल्लाह। যারা হাজিরিন, উদ্যোক্তারা আয়োজিত ইমাম হাসনাইন কারিমাইন সংসদের উদ্যোগে, সদস্যবৃন্দের উদ্যোগে মহান আজমুশান সোহাদাই কারবালা মাহফিল ও আজমুশান ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি হুজুর মুদ্দাজিলুল আলী, আরো অসংখ্য সম্মানিত আলোচকবৃন্দরা উপস্থিত থাকবেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের মাহফিল যারা উপহার দিয়েছেন সকলের খেদমতে আমি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সকলের বললাম মারহাবা। আজকের এই তো সুন্দর শাহাদাতে কারবালা মাহফিল আমাদের উপহার দিয়েছেন। এই মাহফিলকে তাজিম করে সম্মান করে যারা বসবেন সকলের বসাকে আল্লাহ এমন ভাবে কবুল করবেন, ওই তাদের সমস্ত আমলনামার সওয়াবগুলো ওই যারা মাহফিলের আয়োজক সমস্ত ব্যক্তিদের আমলনামায় পৌঁছে যাবেন। সকল বললাম সুবহানাল্লাহ। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা যারা বাদে ইশারের পর পরে কিছুক্ষণ বসে আওলাদ রাসূল নবী পরিবারের তাজকিরা আলোচনা স্মরণ করতে পারছি, সেই শুকরিয়া আদায়কে সকল উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ। আসলে আমি বেশি ভূমিকা বলে সময় নষ্ট করবো না, যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা গভীর। আজকে কারবালা ভেরি সিগনিফিক্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোরআন কারীমের যে আয়াতের মাতালাত করেছি, রব্বুল আলামিন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো মজবুতভাবে, বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওয়াতাসিমু, মুফাসসির ইকরাম বলতেছে ওয়াতাসিমু বলতে ইতিসাম, মজবুতভাবে ধরতে হবে। বাবা কিভাবে ধরবেন? আমরা যেভাবে ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থান যাওয়ার জন্য যেভাবে ট্রেনের হাতল যেভাবে আমরা ধরি, ধরার সময় কি আমরা দুর্বল ভাবে ধরি নাকি এমনি জীর্ণ শীর্ণ ভাবে ধরি নাকি কঠিন ভাবে ধরি? কঠিন ভাবে ধরি। কারণ ট্রেনের মধ্যে যদি আমরা সামান্য বেশ কম করে যদি ধরলে, অবহেলা করে ধরলে, সাথে সাথে ট্রেনের চাকার নিচে পড়ে আমরা ফিনিশ হয়ে যাব, আমরা মারা যাব। সেম দ্যাট আল্লাহ এখানে বলতেছেন এই ইতিসাম, এই কোরআন আয়াতে আল্লাহ আদেশ দিচ্ছে এমন ভাবে ধরবে, দুনিয়ার মানুষ যদি তোমাকে বলে তোমাকে দুনিয়া দিয়ে দিব, তুমি আল্লাহ রশিকে ছেড়ে দাও, তাহলে তুমি ছাড়তে পারবে না, কারণ তুমি এই ইতিসাম ভাবে ধরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিহাবলিল্লাহি জামিআন, আমি আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো। কেমন ভাবে ধরবে? আমি আমার জানিয়ে দিচ্ছি, একা একা ধরিও না, কারণ তুমি একা একা ধরে গিয়ে যদি একা একা জান্নাতে যেতে চাও তাইলে তুমি সত্য পথ পাবে না। আল্লাহর আয়াতে একটু গভীর খেয়াল করুন। আমি আপনাদের খেদমতে যে আলোচনাগুলো করবো সেগুলো আমি অ্যানালাইসিস করে
কিতাব পড়ে করতেছি আলোচনাগুলো। এগুলো বাবা আমরা মুখস্থ ওয়াজ করতে আসিনি, আমরা সরাসরি যত ধরনের আলেম আসুক না কেন আমরা বসতে রাজি আছি। আমরা বলি আর বারবার বলি আসতেছি যে আমরা আপনাদের খেদমতে বসতে চাই, আপনারাও আমাদের সাথে বসুন, বাহস হোক, মোনাজারা হোক, যে আল্লাহ রাসূলকে আপনারা বলতে চাচ্ছেন তারা দুনিয়ার লুবে উফাতে গিয়েছে, কারবালায় গিয়েছে। এ বাবা কথা বলিও না, বাবা এ বাচ্চারা কথা বলিও না, যে ইমাম হুসেন যে দুনিয়ার লুবে টাকার লুবে ইয়াজিদ থেকে নাকি ওই যে শাসক হওয়ার চিন্তায় নাকি কারবালায় গিয়েছে, জোরে বলো না নাউজুবিল্লাহ। আরেকজন হুজুর আমাকে বলতেছে, সরাসরি আমাকে বলছে এটা, উনি আমি যখন শহরে গেছিলাম তো তিনি আমাকে কি বলতেছে, ওই অম্মাটিদার মানুষ আর কি, বুঝতেছেন তো, উনি বলতেছে হুজুর কিরে আপনারা প্রতি মহররমে 10ম দিবসে কারবালা মাহফিল করেন, ঠিক আছে, তো কিন্তু কারবালা মাহফিলের আগে তো, কারবালার যুদ্ধের আগে তো, গজওয়াই কারবালার আগে তো গজওয়াই বদর ছিল, গজওয়াই উহুদ, গজওয়াই সিফফিন, গজওয়াই তাবুক যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবরের যুদ্ধ ছিল। তো এগুলো স্মরণ করেন না কেন? আপনারা ঠিক কেন কারবালার যুদ্ধ স্মরণ করেন? উনি আমাকে বলতেছে, ওনাকে তো অনেক দলিল দিয়েছি আমি, তার মধ্যে অন্যতম একটি দলিল হলো কারবালা কেন স্মরণ করি, বদরের যুদ্ধ স্মরণ না করে কেন কারবালার যুদ্ধ স্মরণ করি, কারবালা স্মরণ কেন আমরা করি, সেটার অন্যতম একটি দলিল হলো কারবালার মধ্যে যারা যুদ্ধ করেছে তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান, নাউজুবিল্লাহ। আর বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, সিফফিন যুদ্ধে আমার নবীর আমলে সাহাবারা যতগুলো যুদ্ধ করেছে সমস্ত যুদ্ধ হয়েছে বিধর্মীদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কিন্তু কারবালা কাফেরদের বিরুদ্ধে নয়, এটি হচ্ছে সত্য পার্থক্যকারীর জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কারবালার যুদ্ধ হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি মনোযোগ দিবেন, যেহেতু আমার আলোচনাগুলো একটু চিকন বেশি হবে, কথা একটু খুবই কঠিন, তো তাকে অনেক বলে দিয়েছি, সে বুঝে নিয়েছে হুজুর ঠিক আছে। আর অন্যান্য যুদ্ধের মধ্যে তো নবীরা তো বনী ইসরাঈলের নবীরা 70,000 শহীদ হয়েছেন। কত হাজার? 70,000 নবী এসেছেন দুনিয়ার মধ্যে কতটুকু? 1,24,000, মতান্তরে 3,36,000, কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে 1,24,000 নবী। সেখানের মধ্যে নিজ নিজ কম তাদের নবীদেরকে 70,000 মতো নবীদের কতল করে দিয়েছেন, কিন্তু সেই নবীদের কেন আমরা স্মরণ করি না? শুধু তাই নয়, আমার নবীর আমলে আমার নবী সাহাবাদেরকে নিয়ে অসংখ্য যুদ্ধ করেছেন, সেই যুদ্ধ কেন আমরা বছর থেকে বছরান্তে স্মরণ করি না? বছরের পর বছর কেন স্মরণ করি না? তার মধ্যে কারণ হলো আমার নবী সাহাবাদেরকে নিয়ে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধ ইসলাম বানানোর জন্য, সুবহানাল্লাহ, ইসলাম বানানোর জন্য। আমি সবসময় একটা কথা বলে থাকি, দুই ধরনের নিয়ম আছে, কারণ দুই ধরনের আছে, এক ধরনের হচ্ছে ভালো, আরেক ধরনের হচ্ছে খারাপ। দুই ধরনের কারণ আছে, একটি শুরু আছে আর একটি শেষ আছে, একটি রূহ আছে একটি জিসিম আছে। তো ইসলাম বানাতে হবে কি হবে না? ইসলাম বানানোর জন্য আমার নবীকে পাঠিয়েছেন, আমার নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খাইবর যুদ্ধ, খন্দক যুদ্ধ করে ইসলাম বানিয়েছেন। আর ইসলাম বানানো সুজলা সুমলা শস্য শ্যামলা ইসলামকে বাঁচাবে কে? বাঁচার জন্য আমার নবীর বংশ ইমামে হাসান করিমাইন কারবালার ময়দানে রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ইসলামকে বাঁচিয়েছেন কেন বলতেছেন? তিনি কি ইসলাম বানাইছেন যে? না, ইসলাম বাঁচিয়েছেন কারণ ইসলাম বানানোর জন্য বিধর্মীকে লাগে। ইসলাম বানানোর জন্য কাকে লাগে? মুসলমানকে লাগে নাকি বাবা? নয়, বিধর্মী লাগে। বিধর্মীকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে মুসলমান বানাতে হয়, কিন্তু মুসলমান বাঁচাবে কারা? মুসলমানের ভিতরে যারা মুনাফিকি করবে তাদের থেকে মুনাফিককে চিহ্নিত করে সত্যকে বের করে আনাকে বলা হয় ইসলাম বাঁচানো। হুজুর ইয়াজিদ আমিরুল মুমিনিন বর্তমানে হাফিজুর রহমান কুয়াকাটা, আমি নাম বলবো আজকে, কারণ বলতে হবে আমার সম্প্রচার হচ্ছে লাইভ। শুধু তাই নয়, উনি বলেছেন, সরাসরি বলতেছি, ওনারা এখন কমার্শাল নেই, কিন্তু বলেছেন অনেক দেরিতে লাইভে আসার, কিন্তু কমার্শাল তিনি বলতেছেন ইমাম হুসেনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ দায়ী ছিল না। জোরে বলো না নাউজুবিল্লাহ। আমি কিন্তু তাবকাত ইবনে সাদ বিশ্ববিখ্যাত একটি হাদিসের কিতাব, উনি এখানে একটি হাদিস আনতেছেন। হাদিসের রাবি কে জানেন?
গাসিলে মালাইকা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ওনার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটি হাদিস নকল করতেছেন। প্রিয় হাজির, আমরা ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, যেহেতু আমি কোরআন সুন্নাহর আলোচনা। একটি জিনিস আমাদেরকে লক্ষ্য করি, সেটি হলো 5 জায়গার মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। আমরা একটু বারণ করুন। 5 জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে মাজলিসুল উলামা। আলিম উলামা যে মজলিসে আলোচনা করে কোরআন সুন্নাহ, সেই মজলিসে কথা বললে দুনিয়াবি সমস্ত কি হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। জোর বলো না নাউজুবিল্লাহ। একটি হাদিস বলে দিই, যেহেতু আমরা মনোযোগ একটু কম দেখতেছি আমি অনেক মানুষের। আমার নবীর স্পষ্ট হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাসমিয়ান আও মুহিব্বান লা তাকুন আল খামিস ফাতুহলিকু। তোমরা হয়তো আলেম হও, অথবা আলেমের প্রেমিক হও, অথবা তোমরা আলেমের ছাত্র হও, অথবা তোমরা আলেমের শ্রোতা হও, কিন্তু লা তাকুন আল খামিস, তোমরা 5 নম্বর হইও না। ইয়া রাসূলুল্লাহ 5 নম্বর কি? বলে তোমরা আলেমের বিদ্বেষ হইও না, আলেমের বিরুদ্ধে চলে যাইও না, আলেমের মুখে মুখে তর্ক করো না, আলেমকে তোমরা কন্ট্রোল করতে চেয়েও না, আলেমের কথা শুনো। যদি আলেমের বিরুদ্ধে চলে যাও ফাতুহলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার নবী সহিহ হাদিস, আমার নবী সাহাবাকে শিক্ষা দিয়েছেন। যারা হাজিরিন, আমরা কথা বলে কিন্তু আমার কথা সরে যাবে, গুরুত্বপূর্ণ কথা বলবো। একটু ছোট বাচ্চাদেরকে আমরা পিছনে চলে যান দরকার হলে, ছোট বাচ্চারা একটু চুপ করে থাকো, বাবারা তুমি একটু চুপ করে থাকো, যেহেতু কোরআন সুন্নাহর আলোচনা। যে ইসলাম তাবকাত ইবনে সাদ একটি হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে গাসিলে মালাইকা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওয়া হাত্তা হিফনা আন-নারমা বিল হিজারাতি ওয়া ইয়াদাউস সালাত ওয়া শারিবাল খামরা ওয়া উম্মাহাত ওয়াল বানাত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমরা ইয়াজিদকে, ওই সাহাবারা একদল সাহাবারা একসাথে ইমাম হাসান হোসেনকে ইয়াজিদকে ছেড়ে দিয়েছে। ইয়াজিদের সাথে ইমাম হাসান হোসেনের কোনো সম্পৃক্ত নেই। আমার নবীর বংশধর ইমাম হাসান হোসেন, ইমাম আলী মাকাম আলী রাসূলের সাথে ইয়াজিদের সাথে কোনো সম্পৃক্ত নেই। কিন্তু অন্যান্য সাহাবারা বলতেছে এক অপরকে, হাত্তা ইসরিফনা আন-নারমা বিল হিজারাতি ওয়া ইয়াদাউস সালাত ওয়া শারিবাল খামরা নাযালাহু বিল হিজারাতি, যে আমরা ইয়াজিদকে এমন ভাবে ছেড়ে দিয়েছি, ইয়াজিদকে আমরা এমন ভাবে বয়কট করেছি। কারণ ইয়াজিদ কি করেছে জানো? ইয়াজিদ কি করেছে জানো? কিতাবের স্পষ্ট ভাষায় আসতেছে, আমি তাদেরকে জানান দিয়ে দিচ্ছি যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছো, তোমরা কিতাব পড়েও তোমরা সত্যকে গোপন করতেছো, তোমরা মিথ্যাকে জাহির করতেছো। কিন্তু তোমাদেরকে দেখতে বলতে জানিয়ে দিই, সেই হাদিসের মধ্যে আছে যে আমার নবী সাহাবারা বলতেছে ইয়াজিদকে আমরা তরক করার কারণ হলো, সে হচ্ছে যে সময় সে শাসক করতেছে, যে সময় সে রাজা ছিল দামেস্কের জমিনে, যখন সে শাসক ছিল, যখন সে মন্ত্রী ছিল, যখন সে রাজা ছিল, তখন সে গোটা পৃথিবীর মানুষকে, দামেস্কের জমিনের মানুষকে সে এলান দিয়ে দিল, স্পষ্ট ভাষায় কি করে দিল, এলান দিয়ে দিল যে তোমরা যদি রমণী না পাও, বিবাহ করার জন্য যদি কোনো মেয়ে না পাও, তাহলে ওয়া উম্মাহাত ওয়াল বানাত, তোমাদের নিজ মাকে এবং নিজ বোনকে বিবাহ করবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে কি বুঝেছেন? শুধু তাই নয়, বলতেছে আন-নারমা বিল হিজারাতি, আমরা বই পেয়েছি ইয়াজিদের কারণে, কর্মকাণ্ডের কারণে আসমান থেকে পাথরের বৃষ্টি হবে। সাহাবারা মনে করেছিলেন, কারণ সে নামাজ ছেড়ে দিয়েছে, সে শরাবের মধ্যে লিপ্ত ছিল, সে নারীকে, মাকে বিবাহ করা জায়েজ করে দিয়েছে, বোনকে বিবাহ করা হালাল করে দিয়েছে, সে ইসলামের মধ্যে হালালকে হারাম বানিয়েছে, যার কারণে আমার নবীর সমস্ত সাহাবা, আমার নবীর সমস্ত তাবিঈন ছেড়ে দিয়েছে ইয়াজিদকে। শুধু তাই নয়, কারবালার ময়দানে যখন 3টি প্রশ্ন ইমাম হুসাইনকে করেছিল যে তোমাকে আমি ছেড়ে দিব যদি আমি ইয়াজিদের হাতে, ও হুসাইন তুমি যদি বায়াত গ্রহণ করো তাহলে আমি তোমাকে কতল করবো না, তোমাকে ছেড়ে দিব। এগুলো হচ্ছে ইয়াজিদের সৈন্যদের মাধ্যমে ইয়াজিদ কি পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। তখন আমার ইমাম হাসান, ইমাম হুসাইন শহীদ কারবালা, ইমাম হুসাইন মুস্তাফা, ইমাম আলী মাকাম বলতেছেন কিভাবে হাত দিব হযরতে খাতামুল চিশতি, ওনার পিতা লনি দেওয়ানি মঈনুদ্দিন মধ্যে লিখতেছে শাহ আশকি হুসেন, বাদশাহ আশকি হুসেন, দিন আশকি হুসেন, বি পানা আশকি হুসেন, সরদার নাদাত দস্তে দর ইয়াজিদ, পাপা কে বানায়ে লা ইলাহা আশকি হুসেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নাদা সর দিয়ে দিয়েছেন, নাদা হাত দেননি দস্তে দর ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেননি, না দেওয়ার কারণে তিনি হক্কাকে বানায়ে লা ইলাহা আশকি
হুসাইন তিনি আল্লাহর কালিমাকে বুলন্দ করেছেন, জিন্দা করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কিভাবে আমি নাপাক ইয়েজিদের হাতে হাত দিব, যে ইয়েজিদ ইসলামের মধ্যে কলঙ্কিত সৃষ্টি করেছে, যে ইয়েজিদ দিন ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে। যদিও বা আমিরে মুআবিয়ার সন্তান হতে পারে, ঠিক কিনা, ওই আমিরে মুআবিয়ার সন্তান, কিন্তু অনেক মানুষ এটাও বলে দিয়ে আমি এই আলোচনার মধ্যে, অনেক মানুষ ইয়েজিদের কারণে ইমাম হাসান হুসাইনকে, আহলে রাসূলকে, আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে আমিরে মুআবিয়াকেও অবৈধ খলিফা বলতে চাচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলোও চিহ্নিত করতে হবে, শুধু একদিকে বললে হবে না। কারণ ইয়েজিদের আপন বাবা হযরতে আমিরে মুআবিয়া কাফির ওলি ছিলেন, 40 জনের মধ্যে একজন ছিলেন। তো আমিরে মুআবিয়া ইয়েজিদকে কি বলেছেন? ইয়েজিদকে তো আমিরে মুআবিয়া জীবদ্দশায়, আমিরে মুআবিয়া যখন শাসক করতেছিলেন দামেস্কের জমিনে, তখন আমিরে মুআবিয়া ইয়েজিদকে পাশে রাখেননি। কারণ সে একটু চোরা টাইপের ছিল, সে একটু ব্যতিক্রম টাইপের ছিল, একটু দুষ্ট টাইপের ছিল, খারাপ বুদ্ধি মক্কা ছিল ইয়েজিদের মাথায় সবসময় সে, কারণ তার মা খারাপ। আচ্ছা, আমিরে মুআবিয়া যে স্ত্রীকে বিবাহ করেছেন, এটি উনি বিবাহ করতে রাজি ছিল না। অনেক এগুলো আসলে কিতাব, তারিখের কিতাবে স্পষ্ট ভাষায় আসতেছে। আসলে আমরা ইতিহাস না পড়ার কারণে আমরা সত্যকে সত্য চিনতেছি না, অথচ ইতিহাস কথা বলে। কারণ ইতিহাস গুলো বানানো ইতিহাস নয়, কারণ এগুলো ঘটনা হয়েছে বিদায় ইতিহাস হয়েছে। কারণ ঘটনা আগে, ইতিহাস পরে, ঘটনা হয়েছে বিদায় কিতাবে ইমামরা লিখেছেন। সেখানে লিখতেছে আমিরে মুআবিয়া তার ইয়েজিদকে শাসক করা অবস্থায় তার পাশে রাখেননি, একটি পোস্ট অফিসের চাকরি দিয়েছিলেন অনেক দূরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক দূরে বাবার পাশে রাখেন নেই, কারণ বাইতুল মাল থেকে সে চুরি করে। যে ত্রাণকর্তা যেখান থেকে দেশের সম্পদ যে জায়গায় রাখে, সেখান থেকে সে ইয়েজিদ চুরি করে ফেলে। তার সন্তান বলতেন, ইয়েজিদ খারাপ ছেলে, আমার ছেলে হতে পারে, আমি তাকে রাখবো না। তাকে কি অনেক দূরে চাকরিতে দিয়েছিল। যখন আমিরে মুআবিয়া সাকারাতের বিছানায় পড়েছিল, তখন ইয়েজিদকে ডাকছে, হে বেটা আসো, কথা শোনো, যে আমি তোমাকে ওসিয়ত করতেছি, শুনে রাখো। যে স্পষ্ট ভাষায় আমি কিতাব পড়ে দেখতেছি, যারা আমিরে মুআবিয়াকে দোষী বলতে চাচ্ছে, আমিরে মুআবিয়াকে অবৈধ বলতে চাচ্ছে, আমিরে মুআবিয়াকে আহলে বাইতের বিরুদ্ধে চলে গিয়েছে বলতে চাচ্ছে, আমি পরে দেখেছি ইয়েজিদকে আমিরে মুআবিয়া বলতেছে যে বেটা শোনো, তুমি কোনোদিন পানি খাবে না যতক্ষণ না আমার নবীর পরিবারকে খাওয়াবে না, তুমি ততক্ষণ খাবার মুখে দিবে না যতক্ষণ না ইমাম হাসান হুসাইনকে তুমি খাবার দিবে না, তুমি ততক্ষণ দামি দামি জিনিস ব্যবহার করবে না যতক্ষণ না ইমাম হাসান হুসাইনকে দামি কিছু দিবে না। তখন ইয়েজিদ মাথা হাত নেড়েছিল। জোরে বলো না আলহামদুলিল্লাহ। কিন্তু বাবার উচিত কি সে পালন করেছে? করে নাই। কারণ এগুলো বাবা জানে। আসলে সাহাবারা তো বড় আল্লাহর ওলি, তারা তো জানে আল্লাহর ওলিরা যেভাবে খারামত জানে, অতি তার ভবিষ্যৎ যেভাবে জানে, আল্লাহ যেভাবে জানান, সাহাবাও জানতেছে যে ইয়েজিদ আমার নবীর পরিবারের সাথে বিয়াদবি করবে। সেজন্য সাকারাতের বিচারে এগুলো দেখতেছেন তিনি স্পষ্ট ভাষায় সন্তানকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু সন্তান এগুলো বাম কানে শুনে ডান কানে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আরো বলেছেন, বলছে বেটা শুনো, যে একটি কাজ করো। একটি অনেক ঘটনা আসলে কিতাবে বুখারী শরীফের একটি হাদিস আছে, সেখানে আমার নবীর আমলে আমার নবী যখন মিনায় গিয়ে হাজিরা কি করে, চুল ফেলে দেয়, পাক হয়ে যায়। কারণ চুল ফেলতে হবে, হলক করতে হবে। হলক মানে সমস্ত চুল মাথা মুন্ডাতে হবে, নাইলে হজ কবুল হবে না। হজের ওয়াজিব মাথা মুন্ডন করা। মিনার মধ্যে আমিরে মুআবিয়াকে আমার নবী বলতেছে, হে আমিরে মুআবিয়া, আমার চুলগুলো তুমি কি করে দাও, হলক করে দাও, পরিষ্কার করে দাও। তখন আমিরে মুআবিয়া এত দায়িত্ব, এত দামি কাজ পেয়েছে, উনি খুশিতে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো এই কাজটি। তখন আমিরে মুআবিয়া আমার নবীর চুলগুলো কি করে নিয়েছে, আমার নবীর চুলগুলো পরিষ্কার করে দিয়েছে। করার পরে আমার নবীর চুলগুলোকে বলেছে সমস্ত সাহাবাকে বিতরণ করে দাও। তখন আমিরে মুআবিয়া সেখানে মিনার মধ্যে যতগুলো সাহাবা ছিল সমস্ত সাহাবাকে আমিরে মুআবিয়া বিতরণ করে নিয়ে আমিরে মুআবিয়া কিছু রেখে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এটা বুখারী শরীফের হাদিস। তো সেখানে লিখতেছে আমিরে মুআবিয়া এগুলো কিনার ইন্তেকালের আগে বের করে সন্তানকে ইয়েজিদকে বলতেছে, হে ইয়েজিদ, এ নাও আমার নবীর চুল মুবারক, এগুলোকে তুমি সম্মান করো। আমি যখন ইন্তেকাল করবো কিছুক্ষণের মধ্যে
আমাকে তুমি কাফন দাফন করাবে, জানাজা পড়াবে ইমামের মাধ্যমে, হুজুরের মাধ্যমে, যে সময় তুমি আমাকে কবর সাহিত্য করে দিবে, তখন আমার নবী চুল মোবারক আমার কাফনের ভিতরে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াজিদ সেই কাজটা করেছে, বাবা সেই কাজ করেছে। ইয়াজিদ আমার নবীর চুল মোবারকের সম্মান বুঝেছে, কিন্তু ইয়াজিদ আমার নবীর অঙ্গ মোবারকের সম্মান বুঝে নেই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইমামে হাসান হুসেনে পাক আমার নবীর অঙ্গ মোবারক, আমার নবীর মাংস মুবারক, আমার নবীর রক্ত মুবারক হচ্ছে ইমাম হাসান হুসেন। আমার নবী বলেছেন হাযা ইবনে সাইয়্যিদ আল হাসান ওয়াল হুসেন, এই দুইজন হাসান হুসেন আমার সন্তান, আমার নাতি। আমার নবী বলেছেন শুধু তাই নয়, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ বাইনা সাদরি ইলা রাস ওয়াল হুসাইনু আশবাহুম বিরাসূলিল্লাহ মিন যালিকা আসফাল। ইমাম হাসান হচ্ছে আমার নবীর মতো মাথা থেকে শিরা পর্যন্ত আমার নবীর মতো হুবহু। ইমাম হুসেন হচ্ছে শিরা থেকে পা মোবারক পর্যন্ত আমার নবীর মতো হুবহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইমাম হাসান হোসেন হুবহু আমার নবীর মতো কেন? কারণ এমন একটি অঙ্গ বাকি রাখেন নেই আমার নবীর টুক মোবারক ইমাম হাসান হোসেনের শরীর মোবারকে লাগে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা শরীর মোবারকে আমার নবীর টুক মোবারক লেগেছেন, সব সময় আমার নবীর সাথে সাথে বেঁচে বেঁচে ছিলেন, তারা আমার নবীর হাতে বড় হয়েছেন। সে ইমাম হাসান হুসাইনের সম্মান ইয়াজিদ বুঝে নেই, কিন্তু ইয়াজিদ আমার নবীর চুল মোবারকের সম্মান বুঝেছে। তো সে বুঝার কি দাম আছে? দাম নেই। কিন্তু এটা বলতে চাচ্ছি আমরা, সে দুনিয়ার নবীর পরে ইমাম হাসান কে শহীদ করেছে, ইমাম হুসেন কে শহীদ করেছে। এই কথাগুলো বলার কারণ হলো যে বর্তমানে যারা ইয়াজিদের পক্ষে কথা বলতেছে, আসলে আমার বিষয় এটা না। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমার বিষয়ে আমি চলে যাচ্ছি। পেয়ারা হাজিরিন, যে ইয়াজিদ এক কথাই নাফাক। ইয়াজিদকে অনেকে বাঁচাতে চাচ্ছে, মুমিন বলতে চাচ্ছে, আমিরুল মুমিনিন বলতে চাচ্ছে না। তার উপর ইস্তাইরাদ আল্লাহ, তার সমস্ত সৈন্যদের উপর আল্লাহ, সে শাফাত থেকে বঞ্চিত এবং সে স্থায়ী জাহান্নামী, সে কাফের ইহুদি নাসারাদের সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন দেশে ইয়াজিদ থাকবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইয়াজিদকে কোন রকম বাঁচাইন না বাবা, ইয়াজিদকে বাঁচাই আমরা ফায়দা নেই। যদি ইয়াজিদের বেশি মহব্বত করে আমরা সন্তানের নাম ইয়াজিদ রাখেন, কোন কিন্তু রাখবেন না। কারণ ইয়াজিদ নাম নাপাক হয়ে গেছে, কিতাবে ইমাম মালিক লিখেছে ইয়াজিদের নাম এমন ভাবে নাপাক হয়ে গিয়েছে। ইয়াজিদের আগে আবার আমাদের অনেক সাহাবার নাম ইয়াজিদ ছিল। যে সময় 61 হিজরিতে 49 হিজরিতে ইমাম হাসানকে জহর দিয়ে বিষ দিয়ে যে সময় শহীদ করেছেন, 61 হিজরিতে যে সময় ইমাম হুসেনকে ইয়াজিদ শহীদ করেছিলেন, সেই সময় ইয়াজিদের নামটা নাপাক হয়ে গেছে, ইয়াজিদ গোটাই নাপাক হয়ে গেছে, সে ফলিত ইয়াজিদ হয়ে গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইয়া হাজিরিন, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলতেছে আল্লাহর রশিকে মজবুত সহকারে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা একাকী হয়ে যাইও না, বেশি বুঝতে গিয়ে একা একা হয়ে যাইও না, এক দলে থাকো। হয়তো তোমরা যে দলে থাকবে সে দলে আমি আল্লাহর রশি ধরতে হবে। হুজুর আল্লাহর রশি কোনটা আমাদের একটু জানিয়ে দেন। আমার নবী এই আয়াত ব্যাখ্যা দিচ্ছেন। আমি বলি আয়াতের ব্যাখ্যা যদি হাদিস দ্বারা হয় তাহলে আয়াতের ব্যাখ্যা বেশি সুন্দর হয়। মুফাসসিরে কেরামের ভাষায় যদি আয়াতের ব্যাখ্যা যদি হাদিস দ্বারা হয়, অনেক আয়াতের ব্যাখ্যা মানে কোরআনের 6666টি আয়াত আছে না নাই? একটু কথা বলবেন আমার সাথে, আছে না? সমস্ত আয়াতের ব্যাখ্যা যদি মুফাসসিরে কেরাম করে তাহলে ঠিক আছে, কিন্তু মুফাসসিরে কেরাম বলতেছে অনেক আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত করে দেওয়া হয়েছে। মানে একটি আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা আছে কোরআনে, এমন অনেক আয়াত আছে, কিন্তু এই আয়াতে হাদিস আছে। আমার নবী আয়াতের হাদিস দ্বারা ব্যাখ্যা দিচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি হলো, আমার নবী বলতে লাগলেন ইন্নী হাবলুল্লাহ, নিশ্চয় আমি নবী আল্লাহর রশি। জোরে না সুবহানাল্লাহ। তার আগে আরো বলেছেন হুয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে আল্লাহর রশি। তাহলে দুটা পেয়েছি আমরা, কয়টা পেয়েছি? একটি হচ্ছে আমার নবী হচ্ছে আল্লাহর রশি, 2 নম্বর হলো কালামুল্লাহ ফুরকানুল হামিদ, জীবিত গ্রন্থ কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর রশি। হুজুর এখন আমার নবী আল্লাহর রশি, কোরআন আল্লাহর রশি,
তাহলে এই দুটাকে ধরলে আমরা আল্লাহ রশি ধরবো। তো হুজুর কিভাবে ধরতে হবে? ওই ইতিসাম মজবুত ভাবে ধরতে হবে, আবার ধরতে হবে একাকি না, একসাথে মিলে ধরতে হবে, সবাই একমত হয়ে ধরতে হবে। তো আমার নবী এই আয়াত থেকে আরেকটি হাদিস বলতেছে তারাকতুমু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া ইত্তাতি আহলি বাইতি, যে তোমরা দুইটা জিনিস ধরে রাখো। দুইটা জিনিসের মধ্যে কি হচ্ছে? কিতাবুল্লাহ, এই কথা বলি না, আল্লাহর কিতাব। দুই নম্বর হচ্ছে ওয়া ইত্তাতি আহলি বাইতি, আহলে বাইতকে ধরো। এই দুটি হচ্ছে আল্লাহর রশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বুঝতে হবে, আমার নবীর হাদিস দ্বারা আমরা পেয়েছি আল্লাহর রশি কিতাবাল্লাহি ওয়া ইত্তাতি আহলি বাইতি। আল্লাহর রশি হচ্ছে আমার নবী, দুই নম্বর হচ্ছে কিতাব, তিন নম্বর হচ্ছে আহলে বাইত। এই তিনটি হচ্ছে কার রশি? আল্লাহর রশি। আল্লাহর রশি কতটুকু আসেন জানেন? বলতেছে হাবলুম মিনাল্লাহি, বলতেছে ইন্নী হাবলুল্লাহ হাবলুম মামদুদুন ফিস সামাই ওয়াল আরদি। বলতেছে আমি নবী আল্লাহর রশি। সে রশি কত বড় জানো? জমিন থেকে আসমান পর্যন্ত আমি নবীর রশি টাঙানো আছে। বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবীর রশি যে ধরবে সে ব্যক্তি আল্লাহর রশি ধরে ফেলবে। তো আমার নবী বলতেছে আমি নবীর রশি ধরতে গেলে আরো দুটি জিনিস ধরতে হবে। কয়টি জিনিস? একটি হলো তারাকতুমু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্তাতি আহলি বাইতি। এখানে দুটি কথা বলেছে। কোরআনে বলতেছে ইতিসাম মজবুত ভাবে ধরো, এখানে বলতেছে ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু, বলতেছে তারাকতুমু ফীকুমুস সাকালাইন, বলতেছে তোমরা এমন ভাবে ধরো মজবুত জিনিসকে, লান তাদিল্লু মা ইন তামাসসাক। এটাই তামাসসাক পেয়েছি। তামাসসাক শব্দের অর্থ ধরা, ইতিসাম শব্দের অর্থ কি? ধরা। দুটার অর্থ মজবুত ভাবে ধরা। একটি হাদিসের ভাষায় তামাসসাক, আর একটি কোরআনের ভাষায় ইতিসাম। দুটার অর্থ হচ্ছে মজবুত ভাবে ধরতে হবে। আবার এইভাবে ধরবেন না যে ছায়ের বিনিময়ে ছেড়ে দিবেন, 2000 টাকা দিলে গেড়ে দিবেন, 5000 টাকা দিলে খুলে দিবেন, এরকম নয় ধরা। এমন ভাবে ধরতে হবে দুনিয়া যদি আপনাকে দিয়ে দিতে চায়, না না দুনিয়া দরকার নেই, যে আল্লাহ রশিকে ধর্ম মজবুত ভাবে। কিভাবে ধরতে হবে? এমন ভাবে ধরতে হবে আপনার হাত যেতে পারবে না, হাত থেকে যেতে পারবে যদি গলা থেকে গলা চলে যাক, দরকার হয় আমরা অবকর্ম চলে যাক, তবুও যে রশি আমরা যে হাতে পারবো সে হাত যাতে না গলা দিয়ে দিতে হবে হাত বাঁচার জন্য। কারণ এমন ভাবে আপনি ধরবেন, আপনি কি মাথা দিয়ে ধরবেন নাকি আল্লাহ রশি? না, আপনি হাত দিয়ে ধরবেন, উভয় হাত দিয়ে এমন ভাবে ধরবেন দরকার আমরা সমস্ত অঙ্গ পুড়ে চলে যাক, তবুও আপনার হাত যাতে আল্লাহ রশি থেকে না যাক। আল্লাহ এটা বলেছেন, যদি এটা বান্দারা যদি করতে পারে তাহলে তারা কি হবে? নাজাত প্রাপ্ত হবে, তারা আমি আল্লাহর রাস্তা পাবে, আমি আল্লাহর রশি তারা ধরলে আমি আল্লাহকে পাবে। আপনাকে আমরা জিজ্ঞেস করছি যে আপনি নিজের হাতে হাত দিয়ে দেন না, দিয়ে দিলে ইমাম আলী আকবর বেশি যেত, ইমাম আলী আকবর বেশি যেত, কাসিম ইবনে হাসান বেশি যেত, ইমাম আব্বাস সালামদার বেশি যেত, 19 জন আওলাদ রাসূল বেশি যেত, মতান্তরে 72 জন সাহাবা সহ এতগুলো আমার নবীর পরিজনরা বেশি যেত, মেহমানরা হারাতুনে জান্নাতি রমণীরা বেশি যেত। আপনি তো হাত দিয়ে দেন না। না 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 না, কিভাবে হাত দিব? এই হাত তো আমার হাত নয়, এই হাত তো আমার নবীর রিসালাতের হাত, এই হাত তো আমার একা হাত নয়, এই হাত তো আমি হুসেনের একা হাত নয়, এই হাত তো সিদ্দিক আকবরের সাদাকাতের হাত, এই হাত তো আমার হাত নয়, এই হাত তো হযরত ফারুক আযমের আদালতের হাত, এই হাত তো আমার হাত নয়, এই হাত তো উসমান জুন্নুরের সাখাওয়াতের হাত, এই হাত তো আমার হাত নয়, এই হাত তো মাওলা আলীর বেলায়েতের হাত, এই হাত তো আমার হাত নয়, এই হাত আমি ইমাম হাসান হুসেনের, ইমাম হাসান পাক আমার বড় ভাইয়ের সুজাতের হাত। শুধু তাই নয়, এই হাত আমার নিজের হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপর আল্লাহর হাত আছে। বলুন না সুবহানাল্লাহ।
আমি আলিয়াস করে দিকে তাকিয়ে 6 মাসের শিশু মাসুম বাচ্চা আই হাই কতদিন ধরে মায়ের দুধ শাহের বানো তিনার আস্তিন দুধের যে মায়ের দুধ বেস্ট আছে শুকিয়ে গিয়েছে। কতদিন আগে তারা তাই কিতাবে আসতেছে জিলহজ মাস থেকে তারা রওনা দিয়েছে, শেষের দিকে তারা রওনা দিয়েছে। প্রথম মদিনা থেকে মক্কায় গিয়েছেন, মক্কা থেকে আবার মদিনার কাছাকাছি এসে আমার নবী সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু কাছে, ইয়া রাসূলুল্লাহ নানা যান আমাদেরকে বিদায় দেন, যাচ্ছি, ইচ্ছা ভাবে যাচ্ছি না, নিজের ইচ্ছায় মজবুর হয়েছি। নানা যান আপনি যেতে বলেছেন যে আল্লাহ নাকি আমাদের জন্য শাহাদাত লিখে রেখেছেন, আল্লাহর আদেশ নাকি আমরা ইসলাম চিন্তা করতে হবে, সেই কারণে যাচ্ছি। আমার মন চাচ্ছে না যাওয়ার জন্য, আমার চিন্তা লাগছে যে আমার নবী এমন ভাবে সান্ত্বনা দিয়েছেন, অনেক কান্না করেছেন, অনেক ওয়াকি। আসলে আমার মনে আলোচনাতে চলে যাব যে ইমাম হুসেন পাক আমার নবীকে রওজায়ে আতহার মুবারকে ইমাম হুসেন শুয়ে গিয়েছেন ও বিদায় দেওয়ার আগে আগে যে সময় কারবালায় যাওয়ার ডাক এসেছে, তখন বলতেছেন নানা আমাদেরকে কি ধৈর্য করার সুযোগ দিবেন, নাকি আমরা খেদমত করে থাকবো, নাকি আমরা দ্বীন ইসলাম জিন্দা করবো। তখন নানা যান কান্না করতেছে, আমার নানা ইমাম হুসাইনের নানা যান কামলিওয়ালা নবী কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে গিয়ে আস্তিন মুবারক ভিজে গিয়েছেন, আমার নবীকে রোজা পাকের মধ্যে জিন্দা। আমার নবীর কান্নায় সিদ্দিক আকবর ফারুক আজম কান্না করতেছে, একসাথে হুসাইনও কান্না করতেছে। সাথে সাথে গাড়ি দেখি আওয়াজ এসেছে যে ইমাম হুসাইনকে আমি তো এই জায়গার মধ্যে থাকার জন্য সৃষ্টি করে নেই, তার থেকে অবশ্যই কারবালায় গিয়ে ইসলাম জিন্দা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, তো আল্লাহ যে বলেছেন দলিল কি সূরা রহমানের মধ্যে আসতেছে অনেক আয়াত আমি নোট করেছি। সূরা রহমানের আয়াত নম্বর আমি একটু বলে দিই। সূরা রহমানের আয়াত 19, 20, 22 নম্বর আয়াত, সেখানে লিখতেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কি সুন্দর আয়াত, আমি একটু বলি, এটা ব্যাখ্যা করলে অনেক মজা পাবেন। এটা সূরা রহমানের আয়াত, অনেক হয়তো আপনারা নাও শুনতে পারেন। এখানে লিখতেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বলতেছে দুই সাগর। মারাজাল বাহরাইনি, আমি আল্লাহ দুইটি সাগর সৃষ্টি করেছি, একটি নোনা সাগর, একটি মিষ্টান্ন সাগর। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুর হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি অসংখ্য হাদিসের ইমাম ছিলেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। তিনি শুধু তাই নয়, 8ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবে একটি তাফসীর রয়েছে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে তিনি লিখতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, বাহরাইন মানে দুইটি সাগর। এখানে দুইটি সাগর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আবার সরাসরি ব্যাখ্যা না, অনেক ব্যাখ্যার মধ্যে আমি কিতাব খুঁজতে আমি দেখতেছি, আমি অনেক হুজুরের মুখে শুনেছিলাম যে এই আয়াতে নাকি আহলে বাইতের শান এসেছে, কিন্তু তাফসীর অনেক গেটে দেখেছি পাচ্ছি না, কিন্তু একটি তাফসীর পেয়ে গেছি, তাফসীর দুররে মনসুর মনে রাখবেন, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। সেখানের মধ্যে তিনি লিখতেছে সূরা রহমানের হাসিয়ার মধ্যে, ব্যাখ্যার মধ্যে, সেই কিতাবের মধ্যে তিনি বাহরাইন দ্বারা বুঝাচ্ছে, বাহরাইন দ্বারা বাহরাইন সে মুরাদ হে বলতে বাহরাইন মানে দুইটি সাগর দ্বারা উদ্দেশ্য হলো একজন হলো মাওলা আলী, একজন হচ্ছে ফাতিমাতুজ জাহরা। দেখুন কি সুন্দর ব্যাখ্যা, বলতেছে কারণ আয়াত বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বলতে বাইনাহুমা বারযাখুল্লাহ, এখানে বারযাখুল্লাহ শব্দের অর্থ হচ্ছে দুই দাগ। বারযাখুন শব্দের অর্থ কি? দুইটি ভাগ, মানে একটি খারাপ একটি ভালো, অথবা দুইটি জিনিস পার্থক্যকারীকে বারযাখ বলা হয়। আচ্ছা, আমরা খবরকে বারযাখ কেন বলি? কারণ এটা 2 নম্বর জগৎ। দুনিয়া কি জগৎ? 2 নম্বর জগৎ। তাইলে দুনিয়া থেকে আমাদের বরজগৎ যখন দিয়ে দেয়, তাহলে 2 ধরন হয়ে যায়, একটি দুনিয়ার জগৎ, একটা হচ্ছে কবরের জগৎ। যার কারণে সেটাকে বরজগৎ বলা হয়, মানে 2 নম্বর স্থান, সেই কারণে তাকে বরজগৎ বলা হয়। তো এখানে বরজগৎ বাইনাহুমা একটু খেয়াল করুন, এই গভীর আলোচনা, আমুকা কথা রয়েছে কোরআনের, আমুকা যদি কথা আপনারা আমল করতে পারেন হেদায়েত পেয়ে যাবেন। বলতেছে বারযাখুন লা ইয়াবগিয়ান, এখানে বারযাখ তখন হচ্ছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সূরা রহমানের প্রথম 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে বাহরাইন মানে ফাতিমাতুজ জাহরা এবং মাওলা আলী। তারপরে 20 নম্বর আয়াতে বলতেছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বারযাখ দ্বারা মুরাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে খাতামুল মুরসালিন,
হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনজন পেয়েছি, 19 নম্বর আর 20 নম্বর আয়াত সূরা রহমান। এবার আর 2 আয়াত পর আসেন, 22 নম্বর আয়াতে আসেন। এবার 22 নম্বর আয়াতে আরেকটি আয়াত রয়েছে সূরা রহমানে, আল্লাহ কি হাকিম আল্লাহু আকবার কাবীরান। আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি, আপনি তো আমাদেরকে সত্য বুঝিয়ে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝতেছে না কেন? কারণ লিখতেছে 22 নম্বর আয়াতে ইয়াখরুজুল লুলু ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সুবহানাল্লাহ। ইয়াখরুজু মানে বের করেছি, মিনহুমা মানে তাদের মধ্যে থেকে লুলু ওয়াল মারজান, লুলু মানে সবুজ পাথর, মারজান মানে লাল পাথর, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে লুলু দ্বারা ইমাম হাসান মুস্তাফা আর মারজান দ্বারা ইমাম হুসাইন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 জন পাইছি, সূরা রহমান দ্বারা আমরা 5 জন পেয়ে গেছি। তাহলে আমরা তাফসীর করতে হবে না, এই 5 জন দ্বারা বুঝাচ্ছে প্রথম পাঞ্জাতন হচ্ছে 5 জন। এই বলতেছে তোমরা যদি পাঞ্জাতনকে যদি অনুসরণ করো তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িও। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছে তোমরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে চাও আগে তোমরা পাঞ্জাতনকে আগে মেনে নাও, তাদেরকে আগে অনুসরণ করো। তো পাঞ্জাতনের মধ্যে প্রথম মৌলা আলী ফাতিমাতুজ জাহরা মাসকান আমার নবী আয়াত দ্বারা, তার শেষে লুলু, লুলু মানে সবুজ পাথর, ওই সবুজ পাথর বিষ দেওয়ার কারণে সারা শরীর সবুজ হয়ে গেছে। আর মারজান মানে লাল পাথর, ও কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তাক্ত হয়ে গিয়েছেন, সমস্ত রক্ত জড়িয়ে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মারজান লাল পাথর ওনাকে বলা হয়েছে। শুধু তাই নয়, একটি ওয়াকিয়া বলি এই আয়াত থেকে, যে সময় আমার নবী মেরাজে গিয়েছেন, সেই মেরাজে যাওয়ার সময় আমার নবী জাহান্নাম দেখতেছেন, আল্লাহর জান্নাত ছায়া করতেছেন, জান্নাত জাহান্নাম দেখতে দেখতে জান্নাতের মধ্যে আমার নবী সমস্ত 8টি জান্নাত দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসে যখন ঢুকলেন, ঢোকার পরে এমন 2টি কামরা দেখতে পেলেন, যে 2টি কামরা অন্যান্য জান্নাতের সাথে মিললে সমস্ত জান্নাত গোল্ডেন কালারের, নুরানি কালারের, কিন্তু জান্নাতুল ফেরদাউসের মধ্যে, শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে 2 কালারের 2টা বড় বড় কামরা রয়েছে। যে কামরা শুরু আছে কিন্তু শেষ নেই, সেই কামরা একটি সবুজ কামরা, একটি লাল রঙের কামরা। তখন জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করেছেন, হে জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, যে লাল কামরা এবং সবুজ কামরা আল্লাহ সৃষ্টি করার কারণ কি? আল্লাহর 8টি জান্নাতের মধ্যে কোনো কামরাটা আমি এমন দেখিনি, তাও শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে এসে যে সবুজ আর লাল কামরা দেখতেছি, কারণ কি? তখন উহু করে, তখন আওয়াজ করে জিবরাইল আলাইহিস সালাম কান্না করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এর উত্তর আমি দিতে পারবো না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জানেন, আল্লাহ তো জানিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, এরপর আমার নবী জানবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলতে লাগলেন, হে জিবরাইল আমার ভাই, একটু বলো না এই 2টি কামরা 2 কালারের হওয়ার কারণ কি? তখন বলতেছেন, আমি জানতে পারেন একজন ব্যক্তির কাছে, একজন শাখসের কাছে, একজন জাতির কাছে। বলছি সে কে? বলছি জান্নাতের একজন দারোয়ান আছে, যার নাম রিদওয়ান। সেই রিদওয়ান নামক একজন ফেরেশতা আছে, নুরানি সাদা ফেরেশতা। তার থেকে জিজ্ঞেস করুন সবুজ কামরা কেন সৃষ্টি করেছে, লাল কামরা কেন সৃষ্টি করেছে। তখন রিদওয়ানকে বলতে লাগলো, তখন সেই রিদওয়ান ফেরেশতাও কান্না করতেছে। তখন আমার নবী বলতেছে, হে রিদওয়ান ফেরেশতা, একটু আমাকে তাড়াতাড়ি বলো সবুজ কামরা লাল কামরা কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি হাবিবাল্লাহ, লাল কামরা সবুজ কামরা আল্লাহ সমস্ত সৃষ্টির আগে সৃষ্টি করেছেন, সমস্ত জান্নাতের কামরা সৃষ্টি করার আগে লাল কামরা আর সবুজ কামরা সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ কুদরত 2 ভাবে প্রকাশ হয়, আল্লাহ কুদরত 2 ভাবে প্রকাশ হয়, মাতা পিতারা যেভাবে 2 ভাবে, নারী পুরুষ যেভাবে 2 ভাবে, অন্ধকার আলো যেভাবে 2 ভাবে, ভালো খারাপ যেভাবে 2 ভাবে, সত্য মিথ্যা যেভাবে 2 ভাবে, আল্লাহ কুদরত সবসময় 2 ভাবে থাকে। আল্লাহ 2 এর মাধ্যমে প্রকাশ হয়, কারণ আল্লাহ কুদরতও বলে, আল্লাহর অস্তিত্বও 2 ভাবে, আল্লাহ কোয়ালিটিও 2 ভাবে প্রকাশ হয়। একটি হচ্ছে নবীদের মাধ্যমে, একটি হচ্ছে ওলিদের মাধ্যমে। নবীদের মাধ্যমে হচ্ছে মুজিজা, ওলিদের মাধ্যমে হচ্ছে বেলায়েত। সেন্ডে আল্লাহ সৃষ্টি সবগুলো 2 ভাবে। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সৃষ্টি করেছে জোড়ায় জোড়ায়, সমস্ত কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। আল্লাহ ডান বাম সৃষ্টি করেছে, ভালো মন্দ সৃষ্টি করেছে। সেন্ডে জান্নাতের মধ্যে সবুজ আর লাল কামরা সৃষ্টি করেছে। যে সবুজ কামরা হচ্ছে জান্নাতের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন, ওই সবুজ কামরা ইমাম হাসানের জন্য, আল্লাহর কামরা ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য পুরো পুরো বলুন না সুবহানাল্লাহ। এই 2টি কামরা আল্লাহ সমস্ত সৃষ্টির আগে সৃষ্টি করে রেখেছেন। সমস্ত জাহান্নাম সৃষ্টি করার আগে জান্নাতের 7টি জান্নাত, এই জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ কি করে রেখেছেন?
লাল কামরা সবুজ কামরা সৃষ্টি করেছেন জান্নাতে ঢুকবে, কারণ এগুলো আসলে আসলে বুঝাচ্ছে এই কামরা থেকে আমাদের আসার পরে মুখে জবান বলে দিয়েছে, কি বলেছে? বুখারী শরীফের হাদিস, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ, যে জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নিজেকে বলেন যে আমি জান্নাতের সরদার, বলেন জান্নাতের বিদ্যদের সরদার, যারা বিদ্য বয়সে জান্নাতে যাবে তাদের সরদার হচ্ছে সিদ্দিক আকবর ফারুক আযম, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসেন, কোন ইমাম হুসেন? যে ইমাম হুসেন জান্নাতে যাওয়ার অ্যাক্সেস না দিলে জান্নাতে ঢোকা যাবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার অ্যাটেস্টেড থাকতে হবে, ইমাম হুসেনের সাইন থাকতে হবে, সিগনেচার থাকতে হবে। ওনার যদি কি থাকে, সিগনেচার থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। ওই কারণ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সরদার। তো সরদারের জন্য আলাদা কি দরকার? সিংহাসন দরকার না, প্রাসাদ দরকার না। তো অন্যান্য জান্নাত ভিন্ন কালারে সৃষ্টি করলে সবগুলো এক কালারে, গোল্ডেন কালারে, নুরানি কালারে, নূরের কালারে, সূর্যের কিরণের কালারে। কিন্তু সবুজ আর লাল দ্বারা আল্লাহ বুঝাচ্ছে তারা স্পেশালিটি ভাবে জান্নাতে সরদার হবে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক হাজিরিন, যে আমি আপনাদের খেদমতে যে জায়গায় ছিলাম, যে ইমাম হাসান ও হুসাইন তারা এমন আমার নবীর কাছে প্রিয় ছিল, তাদের কথা যদি আমি হাদিস থেকে বলতে গেলে কারবালা থেকে অনেক অনোখা অনোখা কথা রয়েছে। যে শাহাদাতে ইমাম হুসাইন শাহাদাতের ব্যাপারে আমি আপনাদের খেদমতে কিছু বলতে চাই। যে ইমাম হুসাইনের শাহাদাত কেমন, ইমাম হাসান কেমন ছিলেন? তারা এক ভাই অপর ভাইয়ের জন্য পারওয়ানা ছিলেন, মাস্তানা ছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সারা জীবন শুধু ইমাম হুসেনের আলোচনা করি, কিন্তু অনেক সময় আমাদের অনেক বছর থেকে বছরান্তে অনেক বছর ইমাম হাসানের স্মরণ লাভ করে যায়। কারণ কারবালাতে তো শহীদ হয়েছেন ইমাম হুসাইন খান। তো হুজুর ইমাম হাসান কখন শহীদ হয়েছেন? ইমাম হাসানের শহীদের হিজরি হচ্ছে 49 হিজরি 5 রবিউল আউয়াল, জোরে বলেন না সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের 5 তারিখ তিনি শহীদ শাহাদাত বরণ করেছেন। তিনি হচ্ছে 49 হিজরি, প্রায় অনেক আগে 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখের মধ্যে, আশুরার দিনে। যার কারণে শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে ইমাম হাসানের কি করা হয় না, আলোচনা করা হয় না। যার কারণে এই দিক দিয়ে আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ ইমাম হাসান মুস্তাফা ওনার শান মান কতটুকু ছিল আমাদের মতো আমি পেশ করছি। যে ইমাম হাসান এমন একজন শাখসিয়ত ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ইমাম হাসান হুসেন কেমন জানেন, আমাদের কাছে কেমন হতে হবে জানেন? আমাদের যে চোখ আছে না নাই, একটু কথা বলবেন, আছে? আচ্ছা হুজুর, আমরা একটু জিজ্ঞেস করি, আপনি বাম চোখে বেশি দেখেন নাকি ডান চোখে বেশি দেখেন? হুজুর উত্তর আসবে আমি দুটো চোখে ঠিকই দেখি। যদি এক চোখে বেশি দেখলে, এক চোখে কম দেখলে এটি অন্য কথা, রোগ হয়েছি বিদায় কম বেশি দেখতেছে। আচ্ছা দুই চোখে কি জিনিস কটা দেখি? দুটা দেখতেছি আমি, একটা। খেয়াল করেন, দুই চোখে যেভাবে আমরা জিনিস দেখি একটা, দুই চোখ যেভাবে আমাদের কাছে সমান অধিকার, দুই চোখের অবস্থা যেভাবে আমাদের কাছে সমান, সেম দেখ ইমাম হাসান হুসাইনের দুই চোখের মতো, আর কি মুক্তারি যে দুই কানে শুনেন কয় জিনিস? দুই কানে কি দুইবার শুনেন নাকি কথা ব্যবহার করে শুনেন? না, একবারে শুনি। তো দুই কানে একবারে শোনার কারণ হলো দুই কানে শুনি যেভাবে আমরা মানে এক কথা যেভাবে শুনি, ইমাম হাসান হুসাইনও আমাদের দুই কানের মতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হাজিরিন, যে আমাদের ইমাম হাসান হুসাইনের পাকের সমান অধিকার দুজন, যেমনি ভাবে আমার বলতেছে আল হাসান ওয়াসবাহুম বিরাসূলিল্লাহি বাইনা সাবিল ইলা রাস ওয়াল হুসাইনু বিরাসূলিল্লাহি মা কানা যালিকা আসফাল। ইমাম হাসান মাথা থেকে সিনা পর্যন্ত আলী নবীর মতো হুবহু, ইমাম হুসাইন
সিনা থেকে পা মোবারক পর্যন্ত আমি নবীর মতো হুবহু, দুইটা জান, দুইটা প্রাণ, দুইটা শরীর, দুইটা জিসিম, দুইজন ব্যক্তি, দুইজন সন্তান, দুইজন শাখসিয়ত, দুইটা রূহ, দুইটা জিসিম, দুইটা ব্যক্তি, কিন্তু দুটা মিলে একটি ব্যক্তি, দুইজন মিলে এক জায়গায় অবস্থান। তিনি হচ্ছেন কামলিওয়ালা নবী। বলুন না সুবহানাল্লাহ। কেউ করুন। আমার নবী বলতেছে, কি সুন্দর হাদিস, হাদিস বুঝলে অনেক মজা পাবেন। যে হাদিসে বলতেছে ইমাম হাসান হোসেনকে তোমরা যদি এক করো তাহলে আমি নবীকে আর দেখতে হবে না, আমি নবীকে দেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন ইশকে রাসূলে স্মরণ হতো তখন আমার নবীকে দেখার জন্য যখন মনে তৃপ্তি জেগে উঠত, তখন ইমাম হাসান হোসেনকে একসাথে দাঁড়িয়ে, হে ইমাম হাসান হোসেন, হে নন্দে, হে প্যারে, আমাদের সামনে একটু দাঁড়াও, তোমাদেরকে একটু দেখবো, তোমাদেরকে দেখা মানে নবীকে দেখা। জোরে না সুবহানাল্লাহ। তাহলে দুইটা যান, কিন্তু মূল কথা এক জায়গার মধ্যে সীমাবদ্ধ, এক জায়গায় তাদের অবস্থান। তিনি হচ্ছেন কামলিওয়ালা নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানের মধ্যে কি উত্তর দিবেন? অনেক গভীর আলোচনা হবে এখানের মধ্যে ইনশাআল্লাহ। যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নামাজীকে একটু বলুন আমাকে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নামাজীকে বলুন, একটু আমাকে বলুন, কথা বলেন। পৃথিবীর মধ্যে কে শ্রেষ্ঠ নামাজী? আমার নবী বলুন না, আমার নবী না, একটু বলবেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাজীকে একটু কথা বললে আলোচনা একটু কি হবে, তৃপ্তি হবে। কারণ শুধু আলোচনা আমি করলে হবে না, আমি করলে আপনাদের পেরেশানি লাগবে সব সময়। একটু কথা বলবেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দানবীরকে আমার নবী বলুন না। আচ্ছা, আল্লাহ কি নামাজ পড়েন নাকি রোজা রাখেন, হজ করেন? তাহলে আমার নবী হবে আর কি? কারণ সমস্ত নবীদের নবী আমার নবী, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ নামাজী আমার নবী। একটু কথা বলুন, আমার নবী বলুন না। আমার নবী বলার দেখা লাগে নাকি? আমার দুইটা শব্দ সারা জীবন আল্লাহ চিন্তা করলে দুইটা শব্দের দিন শেষ করতে পারবো না। আমার এক শব্দ হচ্ছে আমার, দুই নম্বর শব্দ হচ্ছে নবী। আমার নবী বলা কত সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর একটু ব্যাখ্যা দেন যে আমার নবী কেন নিষেধ করতে পারবো না? কারণ আমার নবী ব্যক্ত করতে বলতেছে ইন্নাল জান্নাতা হুরমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা, বলতেছে জান্নাতে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরা যেতে পারবেন না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে হাই হাই করবে, নফসি নফসি করবে। যতক্ষণ না আমি নবী জান্নাতে যাব না ততক্ষণ অন্যান্য নবীরা কিয়ামতে থেকে যাবে, তাদের জন্য জান্নাতে যাওয়া না। শুধু তাই নয়, এই হাদিসে আমি আমার উম্মতকে পেরে নেই ওয়া হুরমাত আলাল উমামি ওয়া হুরমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি, ততক্ষণ পর্যন্ত জান্নাত অন্যান্য নবী এবং অন্যান্য নবীদের উম্মতের জন্য হারাম হারাম হারাম। যতক্ষণ নবী আমি আর আমার নবীর উম্মতরা জান্নাতে যাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে অন্যান্য নবী এবং অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম, যতক্ষণ না আমি নবী এবং আমি নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাম্মাল কাবির লিত্তারানি, মুস্তাদরাক আল হাকিম, ইমাম নাসাই, সুনানে নাসাই, অনেক কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। মুসনাদে ফেরদৌস শরীফ ইমাম দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, অসংখ্য কিতাবে হাদিস আসতেছে, আমার নবী সহিহ হাদিস স্পষ্ট ভাষায় উম্মতদেরকে সনদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতেরা শুধু চেয়েছেন কাশ আখির নবীর উম্মত হতে পারতাম, কাশ নূরের নবীর উম্মত হতে পারতাম, শেষ নবীর উম্মত হতে পারতাম। সমস্ত নবীরাও চেয়েছেন যে আমার নবীর উম্মত হওয়ার জন্য। সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, তো আল্লাহ চিন্তা করে কিভাবে শুকরিয়া আদায় করতে পারবো? বলুন না ঠিক কিনা? শুকরিয়া আদায় হবে না, শুকরিয়া কি কে করব, কিন্তু শেষ করতে পারবো না। কুরআনে আল্লাহ বলতেছেন কুনতু খায়রাল উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে একটি সনদ দিয়ে দিয়েছি, যে সনদ অন্য নবীদেরকেও দিইনি, অন্য নবীদের উম্মতকেও দিইনি। আল্লাহ কি সনদ দিয়েছো? যে সনদ আমরা তো যোগ্যবান নয়, আমরা তো পাহাড়া, আমরা তো নাফিস নালায়েক, আমরা তো গুনাহগার, আমরা তো বদবক, আমরা তো সিয়াকার, আমরা তো নাফরমানি বান্দা, আমরা তো সদা সঙ্গে গুনাহ করি, আমরা সকলে গুনাহ করি, আমাদের জবান মৃত্যু, আমরা হিংসা বিদ্বেষ নিয়ে চলাফেরা করি। আল্লাহ আবার কি সনদ দিয়েছেন? আমাদেরকে জান্নাতের সনদ দিয়েছেন। বলতে হ্যাঁ অবশ্যই দিয়েছি। কি সনদ দিয়েছি জানো? কুনতু খায়রাল উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে শ্রেষ্ঠ নবী বলা নেই,
অন্যান্য নবীর উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মত বলে নেই, শুধু আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলার কারণ কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্যে কওমদের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ কওম, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কেননা তোমাদের নবী সেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এই কথা বেরিয়ে গেছে। আমার নবী বলা এটা সুভাগ্যবান কার হতে পারে? বলুন না আমার নবী। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী আমার নবী, তোমার নবী, আমাদের নবী, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী, ও মেরা মেরা নবী, মহব্বত আওয়াজ জবান বন্ধ রাখবেন না, মেরা নবী, তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ, তিনি আরবি, তিনি আরবি হাশিমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী, তিনি আমার নবী, মুজাম্মিল ইয়াসিন মুদাসসির তাহা। অনেক কথা বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ আমার নবীকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুহাম্মদ বলে নাই, ইয়া আইয়ুহা আহমদ, হে আহমদ, হে মুহাম্মদ বলে নাই। আল্লাহ যখন ডাকার ইচ্ছা হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ যখন আমার নবীকে ডাকার ইচ্ছা হয়েছে ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বলেছে। শুধু তাই নয়, ইয়াসিন বলেছে, তাহা বলেছে, তারপর আলাম নাশরা লাকা সাদাক বলেছে, ওয়া দুহা বলেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। कभी यासीन कभी तौहा कभी वल्लाया, जिसके कसीने मेरा रब काटा है, कितनी दिलकशी मेरी महबूब की सूरती होगी। सुभान अल्लाह। मुज़म्मिल मुद्दस्सिर यासीन ताहा, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। মুজাম্মিল মুদ্দাসসির আর ইয়াসিন তাহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা তাই কাছে সবে পাবি, তিনি আমার নবী, তোমার নবী, আমাদের নবী। এখানে কিন্তু আমার নবী হাজিরি নিচ্ছেন, ঠিক কিনা? বিষয়টা ইমাম হাসান এসেছেন, ইমাম হুসাইন এসেছেন, আহলে বাইত এসেছেন, সিদ্দিক আকবর বারবার এসেছেন। সুন্দর করে বসে যান, আদব নিয়ে 2 জানুয়ারি বসে যান, কারণ তারা এখানে হাজির হওয়ার ক্ষমতা আছে নাই। আর এটি বুজুর্গ মসজিদ, আমাদের মসজিদ এটা কি মসজিদ? বুঝুর আবার একটা বলে দিয়েছেন নাকি, মানে একটা বোম মেরে দিয়েছেন? না না, মাদ্রাসা তারা নেই, জরির আলী শাহ, আব্দুল জলিল শাহ মারা নেই। এটা মসজিদ কত শতকে বলেন না? প্রায় 1900 কত 1800 না? তাহলে কারা নামাজ পড়েন এখানে আসে? এই বুঝতে হবে আমাদের। এখানে যারা যাদের কবর এখানে পড়েছেন, যাদের কবর এখানে লেগেছেন, এই মসজিদ দামি হয়ে গেছে। এখানে কবর পড়া মানে আসলে অনেক গণনা মনে পড়ে যাচ্ছে আমার। অনেক বড় বড় কিতাব থেকে, যেগুলো পুরাতন কিতাব, এখন না এগুলো, আবার কিতাবগুলো আমি হুজুর থেকে পড়েছি নিজে নিজে, হুজুরের কাছে গিয়ে। তো সেখানে অনেক গণনা পেয়েছি যে যেখানে ওলি আল্লাহদের কদম পড়ে যায়, সে কদম কতটুকু, সে স্থান কত দাম নিজে জানেন। সেখানে যদি দুনিয়ার মানুষ এসে যদি ইবাদত না করেও, সেখানে ফেরেশতা ভালো জিনিসে ইবাদত করে। সেই কারণে আপনি নিয়ে বসেন, মহব্বতে পড়েন, ইমানে দৌলত পেয়ে যাবেন, আমল বরকত পেয়ে যাবে, আমলিও খাই পাবেন না। যার কারণে এখানে আমার নবী এসেছেন, আমার নবী পরিবার এসেছেন, আহলে বাইত সাহাবা ইকরাম এসেছেন। যাদের আলোচনা করতেছি তাদের, যাদের নাম মুখে এসে যাবে তারাই এসে যাবে। নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ আমার নবী,
নামীদের মধ্যে শ্রেষ্ঠ নামী আমার নবী, হাজীদের মধ্যে শ্রেষ্ঠ হাজী আমার নবী, দাতার মধ্যে শ্রেষ্ঠ দাতা আমার নবী, দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়াবান আমার নবী, চরিত্রবানের মধ্যে শ্রেষ্ঠ খুলুকে আযীম আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবী কেন সবকিছুর উত্তর আমি দিয়ে দিচ্ছি, আমার আলোচনার সাথে কিন্তু আমাদের উত্তর সহ দিয়ে দিচ্ছি, কারণ আমার আলোচনা মানে ইট ইজ লেকচারার, এক ধরনের মানে ওয়ান অফ দা লেকচার। আমার আলোচনা আমার ছাত্র শিক্ষকের মতো, আমি গলা দিয়ে বাবা আলোচনা করতে পারি না। আমি এমন আলোচনা করি যেগুলো আপনাদের কাজে আসবে, কারণ ছাত্রকে যেভাবে পড়া শিক্ষা হিসেবে একটু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ কুবরে জমায় যেটুকু তৌফিক দেয় ততটুকু যে আমার নবী শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আমার নবী উম্মত ছিল খায়রুল বারিয়া, সৃষ্টি শ্রেষ্ঠ, কারণ আমার নবীর স্থান হচ্ছে আল্লাহর পরের পর, আল্লাহর পরের পর স্থান আমার নবী, এরপরে আমার নবীর পরে ফেরেশতারা এবং অন্যান্য নবীরা এবং সাহাবারা, গৌস, কুতুব, ওলি, আবদাল, তাবিঈন, তবে তাবিঈন, মুস্তাহিদ, এভাবে র্যাঙ্ক রয়েছে। সেখানে মধ্যে আল্লাহ বলতেছে হুজুর একটু দলিল দেন। এখন বর্তমানে আসলে দলিল ছাড়া কথা বলা বোকামি, কারণ না সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। দলিল কি জানেন? যে আমার আল্লাহ পরে আমার নবী, কেন জানেন? আমার আল্লাহ পরে স্থান আমার নবী, কারণ আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছে কুনতু খানজান মুফতিয়ান ফাআরাদা আযহা ফারা ফাতালাকাল খালকা লিআযহারা সুবহানাল্লাহ। আমি যখন কিছু সৃষ্টির আরাধনা করেছি, আল্লাহ বলতেছে আমি যখন একাকী ছিলাম, আমি আল্লাহ যখন গুপ্ত ভান্ডারে নূরানি জগতের মধ্যে যখন একাকী ছিলাম, তখন নবীও ছিল না, কোনো কিছু ছিল না, ফেরেশতা ছিল না, না জিব্রাইল কি, না আজরাইল কা, না ইসরাফিল কা, না মিকাইল কি, জব কা, কা মে খুদা কে দিয়া কিন হো গয়া ফায়াকুন। বলুন না সুবহানাল্লাহ। কোরআন থেকে দেন, হাদিস হবে না, তাহলে কোরআন দেন। সূরা ইয়াসিনের শেষ আয়াত ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টির ইরাদা করে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তখন কুন বলে, হয়ে যায় ফায়াকুন। তো হুজুর কুন কেন, কুন বলতেছেন কেন? কুনের মধ্যে কাফ হচ্ছে কালামুল্লাহ, নুন হচ্ছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। যে কাফ দিয়ে কালামুল্লাহ মানে আল্লাহর কথা, কালামুল্লাহ মানে বাণী, কালাম মানে বাণী, আল্লাহ মানে আল্লাহর বাণী, নূর মানে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর সৃষ্টি তিন ধরনের, আমার নবীর খিলকত তিন ধরনের, খিলকতে নূরি, খিলকতে বশরি, খিলকতে মালাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবীকে আল্লাহ আগে সৃষ্টির দিক দিয়ে আল্লাহ খিলকতে বশরি আগে নয়, কারণ আল্লাহ যে সময় একাকী ছিল তখন মানুষ ছিলই না, নূরানি ফেরেশতা ছিল না, দেখেন কিভাবে জ্ঞান থাকবে, বশরি থাকবে। আল্লাহ যে সময় আমার নবীকে সৃষ্টি করেছে সেই সময় খিলকতে মালাকি ছিল না, উভয় গভীর আলোচনা। আল্লাহ যখন আমার নবীকে সৃষ্টি করেছেন গুপ্ত ভান্ডারে, যখন একাকী আল্লাহ হেজাবের মধ্যে, আল্লাহ রহমতের হেজাব, যে সময় আল্লাহ গুফন ছিলেন গুপ্ত ভান্ডারের মধ্যে, কুনতু খানজান মুফতিয়ান ফাআরাদা ফাতালাকাল হালকা লিআযহারা। আমি যখন ইরাদা করেছি কোনো কিছু সৃষ্টি করে আমি আল্লাহকে প্রকাশ করব, আমি আল্লাহ যাতে সমস্ত মাখলুকাতের কাছে পরিচয় হব, আমি আল্লাহকে সমস্ত কায়নাত যেভাবে চিনবে সেভাবে চিনার মতো একজনকে সৃষ্টি করতে হবে। তিনি হচ্ছেন আমি আল্লাহর নূর থেকে একজন আমার মাহবুবকে সৃষ্টি করব, যার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবীর নূর সৃষ্টি করেছে আল্লাহ কুদরতি নূর থেকে। আল্লাহ ডান হাত দিয়ে কুদরতি, আল্লাহ তো হাত নেই, আল্লাহ নিজের নূরানি আল্লাহ জিসিম থেকে, নূরানি আল্লাহ জাত থেকে ডান হাতের নূর নিয়ে বলেছেন আইয়ুল মাহবুব। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলি, মাহবুব আমার নাম মাহবুব আল্লাহ দিয়েছেন, তো মাহবুব মুহাম্মদ, মাহবুব, মাহবুব শব্দ অর্থ কি বলবো? মাহবুব শব্দ অর্থ থেকে হাত বাটন থেকে মাহবুব, হাত বাটন শব্দ অর্থ কি বলবো? আগে আমাদের মূল আলোচনা বুঝতে হবে। হাত বাটন মানে আমের আঠি, আমের আঠি, আঠি নেই মানে আমের বীজ, যেটি আমের ভিতরে আঠি যেটা ছিল সেটাকে আর ভিতরে হাত বাটন। ধরে বলো না সুবহানাল্লাহ। তো মাহবুব, হাত বাটন থেকে মাহবুব, মাহবুব মানে আমার নবীকে মাহবুব বলার কারণ হচ্ছে কালিমার মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ মাঝখানে রয়েছে। ধরে বলো না সুবহানাল্লাহ। আমের মধ্যে আমের আঠি, আমের বীজ। আচ্ছা
বিস্কিট বাইরে থাকে নাকি ভিতরে থাকে? ভিতরে। মাশাআল্লাহ, আপনারা জানতেছেন। সে কারণে আমার নবীকে কালিমার মাঝখানে এই মোহাম্মদ দিয়েছেন মাঝখানে, যাতে কোন কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে আসে কেউ যাতে আমি আল্লাহর কাছ থেকে আমার নবীকে পৃথক করতে না পারে, আলাদা করতে না পারে। সেই কারণে মাহবুব, এগুলো আনুকানুকা কথা। কারণ আমি বলা দিতে না পারলে এমন কথাগুলো বলা আমাদেরকে হেদায়েত করতে হবে। কারণ আমরা এলম না থাকার কারণে জাহিলিয়ত বেড়ে গেছে, যার কারণে আমরা মুখে যা তা বলে ফেলতেছি। সামান্য এলম থাকলে অনেক সময় বড় বড় বিপদ থেকে বাঁচা যায়, ঠিক কিনা? কারণ জবান এমন একটি জিনিস, লেসানুল আরবি মানে আন্দক্য লেসান, জবান দিয়ে মানুষ মারাও যেতে পারে, জবান দিয়ে আবার মানুষ মৃত্যুর পথে বেঁচেও আসতে পারে। সেই জবানকে বাঁচানোর জন্য এলমের কোনো বিকল্প নেই। মুক্তা লাগবে, গভীর আলোচনা জানতে হবে। আমার আলোচনা হলো ওই জায়গার মধ্যে যে এক কথায় আমার আল্লাহর পরের স্থান আমার নবী। আমার নবীকে আল্লাহ বলেছেন বয়স তুমি আনবিমান। আমার নবী সরাসরি বলতেছে আমি ছাত্র হিসেবে প্রেরিত হয়নি। একটা কথা এসে গিয়েছে, মিজানুর রহমান আহাজারি আছে না নাই? না বলছি একটা কথা, কারণ আমার নবীকে নিরক্ষর বলছি। আচ্ছা আমি কথা বলি, কোরআন দেন না ভাই, কোরআন সবগুলো আছে, আমি বলি নিরক্ষর কেন বলছে আমি বলি। তিনি আবার একটা বক্তব্যতে কি বলেছে জানেন? আমার নবী সংখ্যা জানতেন না, সংখ্যার জ্ঞান জানতেন না। আপনারা দেখেছেন বক্তব্য, এটা আছে আছে সংখ্যার জ্ঞান জানতেন না আমার নবী। আচ্ছা আমি বলি হাই হাই, সংখ্যার জ্ঞান না জানলে কোরআনে সংখ্যার কথা আসছে। কোরআনে যেহেতু সংখ্যার কথা কিভাবে আসছে আমি আপনাকে বলি। কোরআন বলতেছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10 রাতের শপথ। আচ্ছা 10 আসছে না, আশর মানে কি? 10। তো 10-এর জ্ঞান আমার নবী না জানলে কোরআন আয়াত আসছে কেন? আল্লাহু আকবার বলুন না। তাহলে দেখেন ওয়াল আয়ালিন আশরি, আমি আল্লাহ শপথ করতেছি 10টি রাতে। তো যে ব্যক্তি বলেছে সংখ্যার জ্ঞান আমার নবী জানে না, তো এখানে তো আল্লাহ বলতেছে আশরি মানে 10 রাতের জ্ঞান। তো সংখ্যার 10 না জানলে তাহলে আমার নবীর উপর তো আল্লাহকে ডাইরেক্টলি আল্লাহকে কি করা হবে? মানে ডাইরেক্টলি আল্লাহকে নির্দোষী করা হবে, আল্লাহ শানে আঘাত করা হবে। কারণ আল্লাহ তো স্বয়ং আমার নবীকে সংখ্যার জ্ঞান জানিয়েছে। দুর্বল সুবহানাল্লাহ। তুমি অক্ষর বলতেছে নাকি অক্ষর জ্ঞান জানতেন না? ভাই অক্ষর জ্ঞান না জানলে আমার নবী ভাই গোটা কোরআন কিভাবে, আমার নবী হাদিস দ্বারা কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমার নবী কিভাবে জের জবর দেওয়ার মৌলাইকে ব্যবস্থা করে দিয়েছেন, লবে হয়ে দাহান খাবাইয়ে দিয়ে। দুর্বল সুবহানাল্লাহ। এই কোরআনে জের জবর আগে ছিল না, আমার নবীর আমলে ছিল না। সিদ্দিক আকবর ফারুক আর ওসমান জুলের আমলে কোরআনে বারে বিসমিল্লাহ ছিল না, সিনে সাকিন ছিল না, মিমে জবর ছিল না। মৌলা আলীর আমলে তখন হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, তখন ইমামদের মাধ্যমে নাহুমীরের কায়দা অনুসরণ করে স্বীকার করে মৌলা আলী বলেছেন। তখন হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে একজন আলেম ছিলেন, তিনি লিখেছেন বাতে জেদ্দা ওইভাবে দাও, কারণ সেই সময় মানুষরা জের জবর না থাকার কারণে আয়া ভুল করে ফেলতেছে, ইমান হারা হচ্ছে, যার কারণে জের জবর দিয়েছেন। যে ব্যক্তি জের জবর জ্ঞান মৌলা আলীর কাছে আছে, তা আমাদের কাছে কিভাবে থাকবে না অক্ষরের জ্ঞান? দুর্বল না সুবহানাল্লাহ। এইভাবে বুঝেন না, সহজ বুঝেন না। মাকে মা বলতে না পারলে আমি পরের মাকে মা বললে হবে, সোজা করে বুঝেন না। ওই মা জন্ম দিচ্ছে যেটা দেখে নেই যে ভাই তুমি কোথেকে দেখবে, তুমি তো জন্ম হয়েছে মাত্র, ঠিক কিনা? তুমি তো জন্ম হয়েছে, তুমি চোখ খুলতে হবে, তাকে বুঝার ক্ষমতা থাকতে হবে। তো আমার নবী কেমন নবী জানেন? যিনি মা রাজা থেকে আসার পরে যে মাকামে সাজিদাতান ওয়া হুয়া মালবুসুন বিলিবাসিল জান্নাহ ওয়া সামাই ইয়াদাহু, মা রাজা বলতেছে আমার নবী জান্নাতি লেবাস পরা ছোট্ট শিশু এসেছেন। শুধু তাই নয়, আমি দেখেছি সিজদারত অবস্থায় হাত আসমানের উপরে তুলে সিজদাতে অবস্থায়। আর কোনো সময় দেন না, আল্লাহ একটু 6 মাস হক একটু বড় হক না আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে কেন সিজদাতে, এটা তো মারছে না, এটা না। এই নবী এমন উম্মতের পাগল যে নবী ওয়া হুয়া মালবুসুন বিলিবাসিল জান্নাহ, জান্নাতি লেবাস পরা এসে যে ওয়া সামাই ইয়াদাহু আসমানের উপরে হাত তুলে ওয়া সিজদা সাজিদান সিজদা দেওয়ার মধ্যে বলতেছে রব্বি হাবলি উম্মতি, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীকে নিয়ে বলতেছেন আপনি? হুঁশিয়ার করে বললেন ইমানি খাতরা, এখানে ইমান আল্লাহ না, দলিল দেন কোরআন দ্বারা, এখানে ইমান আল্লাহ না। ইমান আল্লাহ হলেন ইহুদি জান্নাতি, খ্রিস্টান জান্নাতি। আমি নবীকে বাদ দিয়ে কিভাবে ইয়া করতেছেন? নামাজ দা আমি নবীকে বিয়াদবি করে নবীর সাথে আল্লাহর কাছে আসতেন, আল্লাহ আপনাকে ভাবতেছে না যে আল্লাহ আপনার নামমান করতেছে, আপনার মুখে মারবে আপনার নামাজ। কারণ যে নবীর মাধ্যমে নামাজ পেয়েছেন, যে নবী থেকে নামাজ শিখেছেন, নামাজ কিভাবে বর্তমানে নবী শিখিয়েছে, সে নবীর আমল করে। বাবা আপনাকে 10টা জামা দিয়েছেন, জামা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন, জুব্বা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন, গানগানি কাপড় নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। যে বাবা জামা দিয়েছেন সেই বাবার কোনো খবর নেই, জোর বলো না ঠিক কিনা?
এখন দেখেন আল্লাহ বলতেছে আল্লাহ এখানে আমি বলতেছি কিছু আকীদার লোক আছে সেজন্য এই কথাগুলো বলার আল্লাহ এর সম্প্রচার হচ্ছে। শুধু তাই নয় যে এগুলো স্পষ্ট করতে হবে, যুগে যুগে এগুলো স্পষ্ট আচ্ছা চিনাবে কে, যে চিনেন সে চিনাবে। কারণ আল্লাহ তো ফেরাউনের কথা কোরআনে বলেছেন, আল্লাহ না বললেই পারতেন। আবু লাহাব আবু জাহেলের কথা কোরআনে স্পষ্টভাবে, আবু লাহাবের কথা এসেছে, আবু জাহেলের কথা কোরআনের তাফসীরের মধ্যে এসেছে। শুধু তাই নয়, সাদ্দাত আর সাদ, তারপর সাদ্দাত বাদশা যারা কাদের ছিল, ফেরাউন ছিল, বখতে নসর ছিল, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কারণ আল্লাহ বলতেছে যুগে যুগে তাদেরকে চিহ্নিত করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মানুষ বাঁচতে পারবে না। তো বর্তমানে আলেমরা চিনাবে, যারা চিনার ক্ষমতা যাদের আছে তারা চিনাবে। হুজুর চিনাবে কারা? যারা চিনার ক্ষমতা আছে যে উনি কোন পদে আছে। যে আমি বলি যে আল্লাহ বলতেছেন আল্লাহ হাকিকত দেখুন, এগুলা ইহয়া উলুমুদ্দিন ইমাম গাযালি তিনার ইহয়া উলুমুদ্দিন কিতাব উনি লিখতেছেন, বলতেছে এই বেটারা যারা আমার নবীকে বাদ দিয়ে নামাজ পড়তেছো, তোমরা নামাজ পড়ো শুধু নেই, তোমরা বড় ধরনের বেকুফ দানিশ। কেননা জানো তোমরা মিলাদুন নবী বাদ দিয়ে, কারবালা মাহফিল বাদ দিয়ে, ফাতিহা মাহফিল বাদ দিয়ে, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর মাহফিল বাদ দিয়ে, আমার নবী যাদের কথা বলেছেন তাদেরকে বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহকে সিজদা দিচ্ছ, কিন্তু তোমরা বেকুফি করতেছো। কেন আমি বলি স্পষ্ট ভাষায়, ইমাম গাযালি তিনি বলতেছে নামাজের মধ্যে যখন আমি আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলেন তখন আমার স্ট্রাকচার হয়ে যায় আলিফের মতো। আচ্ছা এটা বলা যায়, একটা কথা বলি, আমার দুইটা নাম রয়েছে, একটি আসমানে আর একটি জমিনে। আসমানে হচ্ছে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ যখন আপনি কিয়াম অবস্থায় দাঁড়াবেন তখন আপনার স্ট্রাকচার সূরত হয়ে যাবে আলিফ, যখন রুকুতে চলে যাবেন তখন আপনার স্ট্রাকচার হয়ে যাবে হা হা আলিফ হা। তাহলে যখন আপনি সিজদাতে বসবেন তখন কি হয়ে যাবে, না যখন সিজদা করবেন তখন কি হবে, মিম হবে। যখন আপনি সিজদাতে বসবেন না, যখন আপনি বসবেন নামাজে তখন মিম হবে। যখন আপনি সিজদাতে করবেন বাঁকা যখন হয়ে যাবে এইভাবে, বাঁকা যখন ডাল হয়ে যাবে, তার মানে আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো বাবা আমি বানাইছি যে না, ইহয়া উলুমুদ্দিন কিতাব খুলে দেখেন, ইমাম গাযালি ওনার কিতাব পড়া পরে খ্রিস্টানরাও এখন ইসলামিক গবেষণা করতেছে, ইসলামের পথে আসতেছে। জজ বানার শ ইফ এ ম্যান অফ লাইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ডিক্টেটরশিপ, উনি ওনার কিতাবে বলতেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধানমন্ত্রী মারাবা মারহাবা মারহাবা। আজকে মেহফিলের মধ্যে হুজুরের আগমনে আল্লাহ তাআলা শাহু কবুল মঞ্জুর করুন। শুকরান আমিন। মাহফিলের কমিটির পক্ষ থেকে হুজুরকে অত্যন্ত মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকল বলুন মারহাবা, আর মুহাম্মদের আওয়াজ বলুন মারহাবা। আল্লাহুম্মা আমি বেশি সময় নিব না আমার আলোচনা, একেবারে আমি গুছিয়ে নিচ্ছি, কম সময়ের মধ্যে কিছু সময় নিচ্ছি, বেশিক্ষণ না। একেবারে যে সময় আপনি ডাইরেক্ট সিজদাতে চলে যাবেন ডাইরেক্ট, তখন আমরা স্ট্রাকচার একটু খেয়াল করুন। আর হাজিরিন, অনেক আমুখা কথা ইমাম গাযালি বলতেছে আপনার মাথা হয়ে যাবে মিম, আপনার এই হাত হয়ে যাবে এইভাবে হা, হায়ের খাতা মিম হা, তারপর আপনার কোমর হয়ে যাবে মিম, আপনার পা হয়ে যাবে দাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুটা সিজদাকে যখন আমরা লুকে করি, আল্লাহকে সিজদা করি, তখন আমাদের স্ট্রাকচার মুহাম্মদ, এবং নামাজে দাঁড়িয়ে রুকু সিজদা এই স্ট্রাকচার আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যারা মিলাদুন নবী সরাসরি বাদ দিচ্ছে, নামাজের মধ্যে সে মিলাদুন নবী করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কিভাবে বাস্তবিকভাবে মিলাদুন নবী করতেছে না দেরি, কিন্তু নামাজের মধ্যে মিলাদুন নবী হচ্ছে না, নবীর তাজকিরা হচ্ছে না। আল্লাহু আকবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নামাজি যেভাবে আমার নবী শ্রেষ্ঠ নামাজি, পৃথিবীর মধ্যে যেভাবে আমার নবী শ্রেষ্ঠ হাজি, সেভাবে আল্লাহ বলতেছে আমার নবীকে একটি ব্যাংক থেকে কিভাবে মাহরুম দিব। আমার নবীকেও পৃথিবীর মধ্যে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, আমার নবী পৃথিবীর মধ্যে যেভাবে শ্রেষ্ঠ সিদ্দিক, শ্রেষ্ঠ সালিহিন, শ্রেষ্ঠ নেককার, শ্রেষ্ঠ চরিত্রবান, সেভাবে আমার নবীকে শ্রেষ্ঠ শহীদ বানাতে হবে। গুরু বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কাবীরান। দেখেন শ্রেষ্ঠ শহীদ বানাতে হবে, এই কথা আমাদের মত আমি পেশ করতেছি, ওই শ্রেষ্ঠ শহীদ বানাবে ঠিক আছে, কিন্তু মেইন কথা হচ্ছে শহীদ হওয়ার জন্য আমার নবী তো শহীদ হতে পারবে না, কারণ শহীদ হওয়ার জন্য কি করতে হয় একটু অবস্থা করুন না, মানুষ কতল করে দিতে হয় না, মানুষ কতল করে দিলে সে ব্যক্তি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়। তো এখন তো কোরআনে সূরা মাইদায় 67 নম্বর আয়াতে বলতেছে ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ আমার নবীকে মানুষের খপ্পর থেকে, মানুষের অনিষ্ট থেকে বাঁচাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলতেছে আমার নবীকে শ্রেষ্ঠ যেভাবে নামাজি, শ্রেষ্ঠ যেভাবে রাসূল, শ্রেষ্ঠ যেভাবে সিদ্দিক, শ্রেষ্ঠ যেভাবে সালিহিন, সেভাবে শ্রেষ্ঠ শহীদ বানাবো। তো এখন শহীদ হওয়ার জন্য এইদিকে কোরআন আরেকদিকে বলতেছে আমার নবীকে শহীদ হতে পারবে না, কারণ ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, শহীদ হওয়ার জন্য মানুষ কতল করতে হবে। তো আমার নবীকে আবু জাহেল মারতে চেয়েছেন, পারে নেই, ফেরেশতা বেঁচে নিয়েছেন আমার নবীকে, আবু জাহেল আবু লাহাব মারতে চেয়েছে, পারে নেই, আল্লাহ স্বয়ং আমার নবীকে প্রোটেকশন করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হিকমত দেখুন, আল্লাহ বলতেছে আমার নবী এই শ্রেষ্ঠ শহীদ দিব একবারে নয়, শহীদ দুই ধরনের, বলতেছে আশ-শাহাদাতু আলা ইসমাইন, শহীদ দুই প্রকার। এক নম্বর হচ্ছে শাহাদাতে সিররি, দুই নম্বর শাহাদাতে জাহরি। যে শাহাদাতে সিররি মানে গোপন শাহাদাত, যেটি ওই মানুষ জহর দিয়ে বিষ দিয়ে মারা গেলে সে শাহাদাতে সিররি, এই পানিতে পড়ে মারা গেলে, দেওয়াল করে মারা গেলে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে, আগুনে পুড়ে দিয়ে মারা গেলে তখন শাহাদাতে সিররি হয়। শাহাদাতে জাহরি হয় প্রকাশ্যভাবে মারা গেলে, গুলি খেয়ে মারা গেলে, অন্যায়ভাবে মেরে ফেলেছে সেই শহীদ। শুধু তাই নয়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা গিয়ে এই শহীদকে শাহাদাতে জাহরি বলা হয়, ও শাহাদাতে সিররি বলা হয় গোপন শাহাদাত, শাহাদাতে জাহরি বলা হয় প্রকাশ্য শাহাদাত। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ শাহাদাত পাওয়ার জন্য একটা র্যাঙ্ক দিলে চলবে না, আল্লাহ বলতেছে দুটো দিব। কিভাবে দিবেন বলতেছে, একটা দিব ইমাম হাসানের মাধ্যমে, আর কি দিব ইমাম হুসাইনের পাকের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, কি আছে? আচ্ছা আপনি পানি খাচ্ছেন তো, পানি খাওয়া বলে শেষ নেই। প্রত্যেকটা জিনিসের দুটি জিনিস রয়েছে, একটি রূহ আর একটি জিসিম। শুধু তাই নয়, এই নামাজের রূহ হচ্ছে নিয়ত। দেখেন প্রত্যেকটা জিনিসের সবসময় দুটা দুটা থাকবে, জোড়া জোড়া। প্রত্যেকটা জিনিসের বিষয়ে রূহ আছে, জিসিম আছে। নামাজের রূহ হচ্ছে নিয়ত করা, নামাজের জিসিম হচ্ছে রুকু করা, কিয়াম করা, সিজদা করা। সুবহানাল্লাহ। সেম দ্যাট ওই শহীদের রূহ হচ্ছে ইচ্ছা করা। আমার নবী শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আর আমার নবী বলতেছে ইন্নী উকতালু ফি সাবিলিল্লাহ ফাকরুয়া, আমি নবী আল্লাহর রাস্তায় শহীদ হব এবং আবার জিন্দা হব, আমি নবী আল্লাহর রাস্তায় শহীদ হব আবার জিন্দা হব, আমি নবী আল্লাহর রাস্তায় শহীদ হব আবার জিন্দা হব। বলুন না সুবহানাল্লাহ। এবারে হাদিস এসেছে আমার নবী শহীদ হওয়ার ইচ্ছা ছিল, তারপর শহীদের শাহাদাতের জিসিম হলো সম্পাদন করা, মানে কাজ করা। ইচ্ছা ছিল এবং কাজ করলে তখন পরিপূর্ণ হবে। এবার আসুন, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, তারপর কি আছে? শেষ আছে। শহীদের শুরুকে বলা হয় আরবিতে বলা হয় ইবতিদা, আর শেষকে বলা হয় ইনতিহা। এবার আসুন, আমার নবীকে শ্রেষ্ঠ শহীদ আল্লাহ বানাচ্ছেন কিভাবে দেখুন, যে আমার নবী শাহাদাতে সিররি, ওই দুই ধরনের শাহাদাত কেউ করুন গভীর আলোচনা, যে আমার নবীকে শাহাদাতে সিররি ইবতিদা শুরু হচ্ছে খন্দকের জমিনের মধ্যে। ওই যে সময় আমার নবীকে যায়েদ বিনতে হারেসা ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে যে সময় দিয়েছিল, তখন আমার নবীর পাশে একজন সাহাবা ছিল যার নাম বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন ছাগলের মাংস খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে তিনি সাথে সাথে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমার নবী খেয়েছেন, আমার নবীর কোনো বিষের এফেক্ট হয়নি। বলুন না সুবহানাল্লাহ। তখন ওই শাহাদাতে সিররি বিষ খাওয়ার ইবতিদা শুরু হয়েছে। এবার আসুন, এই শাহাদাতে সিররি ইন্তেহা হয়েছে আমার নবীর আওলাদ, আমার নবীর লাখে জিগার, আমার নবীর সৈয়দ, আমার নবীর নাতি হযরতে হাসান মুস্তাফা, যে 49 হিজরির মধ্যে 12 রবিউল আউয়ালের 5ম পাঁচ দিনের মধ্যে